কিছু কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর পর মনে হয় এই জায়গাটা এতদিন আমাদের চোখের আড়ালে কীভাবে থেকে গিয়েছিল। এবার ঠিক তেমনই একটা জায়গা ছিল আমাদের গন্তব্যস্থল, পূর্ব বর্ধমান জেলার কোবলার বিল। জায়গাটা নবদ্বীপ ধাম স্টেশনের খুবই কাছাকাছি। কলকাতা থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আপনারা চাইলে গাড়ি করে আসতে পারেন অথবা ট্রেনে করে নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে সেখান থেকে আপনারা একটা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন কোবলার বিলে। জায়গাটাতে পৌঁছানোর পর আমাদের চোখ প্রথমটাতে একবারে জুড়িয়ে গেছিল। চারিদিকে যতদূর তাকানো যায় গোলাপি শালুক ফুলে গোটা যে কোবলার বিল ছেয়ে রয়েছে, সে এক অন্য রকমের দৃশ্য। তবে এই শালুক ফুল দেখতে যাওয়াটা আমাদের মূল উদ্দেশ্য ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই শালুক ফুলের মাঝে মাঝে কিছু জলচর পাখি, তাদের ছবি তোলা। কোবলার বিলে ঘুরতে গেলে আপনাদেরকে একটা বোট ভাড়া করতে হবে। আমরা আগে থেকেই বোট ভাড়া করে রেখেছিলাম। আমাদের বোটম্যান ছিল রশিবুল। ওর বাবা মজিবুল দা অনেকেরই পরিচিত, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সাথে জড়িত এবং পূর্বস্থলী বা চুপিচরে কখনো না কখনো ফটোগ্রাফি করতে গেছেন। মজিবুল দা চুপিচরের শীতকালীন যে পরিযায়ী পাখিদের ফটোগ্রাফি হয় সেই জায়গাতে খুবই একটা পরিচিত নাম। মজিবুলদার সাথে আমিও নিজে বহুবার চুপিচরে গেছি, তবে এইবারে কোবলার বিলটা প্রথমবার যাওয়া ছিল। মজিবুলদা এই দিনে ব্যস্ত থাকায় রসিবুলকে আমাদের সঙ্গে পাঠিয়েছিল। রসিবুল নিজেও একজন দক্ষ গাইড এবং খুব ভালো বোটম্যান। নৌকায় করে ধীরে ধীরে আমরা বিলের মধ্যে ঢুকতে শুরু করলাম। যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছিল যেন আমরা এক অন্য জগতে চলে এসেছি। চারিদিকে গোলাপি শালুক ফুল, তার মাঝে ছোট্ট ছোট পাখিদের আনাগোনা এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যেটা লাগলো, ফেজেন্ট টেল জাকানা, যে পাখির ছবি মূল আমাদের তোলার উদ্দেশ্য ছিল, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। ফিজেন্ট টেল জাকানা অন্য সময় যে ধরনের থাকে, ব্রিডিং সিজন আসলে তার কালার এবং যে ফেদার ডিটেলস সেগুলো পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতে পুরো অন্য ধরনের লাগে, অনেকটা বেশি সুন্দর হয়ে যায়। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ফিজেন্টেল জাকানা, যে বড় ফিজেন্টেল জাকানাগুলো দেখছেন সেগুলো কিন্তু মেল ফিজেন্টেল জাকানা। সাধারণত ফিমেল পাখিরাই বাচ্চাদের দেখাশোনা করে, কিন্তু ফিজেন্টেল জাকানার ক্ষেত্রে এখানে মেল যে বার্ডগুলো রয়েছে তারাই কিন্তু বাচ্চা হওয়া থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এই বাচ্চাগুলো দেখাশোনা করে। পাখিগুলো কীভাবে এই শালুক ফুলের মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে এবং বাচ্চাগুলো মাঝে মাঝে জল ছাঁতরে আবার শালুক ফুলের পাতার উপর গিয়ে বসছে এবং সেখানে কীভাবে খাওয়া দাওয়া করছে, এবং বৃষ্টির সম্ভাবনা বা অন্যান্য কোনো শিকারি পাখির আনাগোনার সম্ভাবনা থাকলে কিভাবে তারা ডানার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে আগলে রাখছে, এই দৃশ্য দেখাটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। প্রধানত উদ্দেশ্য ছিল ফেজেন্টেল জাকানার ছবি তুলব, কারণ এই সময় তাদের দেখতে অনেক সুন্দর হয়ে যায়। তার সাথে এই বাচ্চাদের পাওয়া একটা উপরি পাওনা ছিল। তার সাথে আমরা যে কোনো যখন ফটোগ্রাফি করি ব্যাকগ্রাউন্ডটা একটা খুব ম্যাটার করে। ব্যাকগ্রাউন্ডে গ্রিনারি বা ব্যাকগ্রাউন্ডে সুন্দর কোনো অবজেক্ট থাকলে সেটা ছবিটার আকর্ষণকে আরও অনেকাংশে বাড়িয়ে তোলে। এক্ষেত্রে পেছনের যে শালুক ফুলগুলো পিঙ্ক কালারে এবং সবুজ কালার তাদের পাতা, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে এক অসাধারণ ছবি হচ্ছিল। ছবি তোলার অভিজ্ঞতা একদম অন্য ধরনের হয়ে উঠছিল। তার সঙ্গে রসিবুলের পাকা হাত, ঠিক কোন জায়গায় গেলে কোন দিকে দাঁড়ালে ভালো ছবি আসবে, ও ঠিক বোটকে সাইজ করে দিচ্ছিল। সেই অনুযায়ী আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তবে বেশি পরিমাণ ভিডিও করার থেকে আমি বেশি পরিমাণ ছবি তুলেছি। ভিডিওর শেষে আমি আপনাদের বেশ কিছু ছবিও দেখাবো। তবে শুধু ফিজেন্টেল জাকানায় নয়, সঙ্গে আরও অন্যান্য জলজ পাখিও ছিল, যেমন ব্রোঞ্জ রুইং জাকানা এবং তার বাচ্চাগুলো সঙ্গে ছিল। তার সাথে কিছু গ্রে হেডেড সোয়াম্পেন, যেগুলো খুব সুন্দর একটা জলজ পাখি। তার সাথে বিভিন্ন ধরনের ইগ্রেটস এবং মাঝে মাঝে বেশ কিছু কিংফিশারও আমাদের নজরে আসছিল। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা ছিল। তার সাথে এই বোটে করে এরকম এক শালুক ফুলের রাজ্যে ঘোরার যে অভিজ্ঞতা, এটা আমার ফার্স্ট টাইম কোবলার বিলে ছিল। আমি তো নিজে খুবই অ্যামেজড হয়ে গেছিলাম। আশা করি আপনারাও যদি এই জায়গায় প্রথমবার আসেন আপনাদের এক অন্যরকম অভিজ্ঞতা হবে। সে চাইলে আপনারা বার্ড ফটোগ্রাফি করতে আসতে পারেন, অথবা একটা দিনে হাফবেলা আপনারা বোট রাইড করে কোবলার বিলটা ঘুরে দেখতে পারেন। যদি পার্সোনাল ফটোগ্রাফিও করেন, খুব সুন্দর ফটোগ্রাফি এখানে কিন্তু হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত বোটে করে ঘুরে আপনারা কিন্তু আবার ট্রেন ধরে সেই দিনই রওনা হয়ে যেতে পারেন কলকাতার উদ্দেশ্যে। তো কোবলার বিলে যাওয়ার এই ছোট্ট এক্সপিরিয়েন্স আপনার সাথে ভাগ করে নিলাম। আমাদের তো খুবই ভালো লেগেছে জায়গাটা, আশা করি আপনাদেরও ভালো লেগে থাকবে।
পূর্বস্থলীতে আগে শুধুমাত্র লোকজন উইন্টার বার্ড ফটোগ্রাফি করতে যেত, কিন্তু এখন ধীরে ধীরে এই যে মাঝি ভাইয়েরা রয়েছে তারা আস্তে আস্তে খুঁজে খুঁজে বিভিন্ন অন্যান্য সময়েও যে পাখির ফটোগ্রাফি হয় সেইগুলো আবিষ্কার করছেন এবং সারা বছরই এখন পূর্বস্থলীতে কিন্তু কোনো না কোনো পাখির ছবি তোলা হয়ে থাকে। মজিবুলদা এবং তার ছেলে রসিবুলের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ রাখতে পারেন। কখন কোন ধরনের ছবি হচ্ছে স্পেশালি বার্ড রিলেটেড আপনারা কিন্তু ওনাদের থেকে খবর পেয়ে যাবেন। আপনারা যদি কেউ বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই রিজনেবল রেটে ঘোরায় এবং খুবই আন্তরিকতার সাথে ঘোরায়। আমি এতবার গেছি, এতবার ঘুরেছি, কোনোবারই কিন্তু খারাপ লাগেনি। সবসময় ওনারা কিন্তু এক্সট্রা এফোর্ট দিয়ে ঘোরায়। তাই আমি বলবো গেলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করে যেতে পারেন। ভিডিও শেষ করার আগেই কয়েকটা ফটো দিয়ে আপনাদের জন্য ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা অন্য ভিডিওতে, আবার নতুন কোনো গন্তব্যস্থলের সাথে।